2027 সালে নূতন শিক্ষাক্রম কেমন চান অভিভাবক ও শিক্ষাবিদরা, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। সরকার 2027 সালে থেকে নূতন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে। বিভিন্ন দেশের কারিকুলাম পর্যালোচনা সহ প্রাথমিক কাজ শুরু করছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে অন্য কোনো দেশের হুবহু অনুকরণ নয়, দেশের প্রেক্ষাপটে বিবেচনায় কারিকুলামের প্রবর্তনার পাশাপাশি মূল্যায়নের পরীক্ষা পদ্ধতিকে প্রাধান্য দেয়ের দাবি জানিয়েছেন অভিভাবকরা। আর শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে সব উদ্যোগ মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা শিক্ষাবিদদের। আরও জানা যায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলতি বছর চতুর্থ, পঞ্চম, দশম শ্রেণীতে নূতন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই চালুর কথা ছিল। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাতিল হয়ে যায়। তার পরিবর্তে 2012 সালের শিক্ষাক্রম পুনর্বহাল করে হয়েছে। তবে প্রাথমিক কার্যরত নূতন কার্যক্রম বহাল রয়েছে। আগামী বছরও পুরনো কারিকুলাম মেনে চলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর পড়াশোনা। তবে এক যুগের আগের এই কারিকুলাম যুগের চাহিদার অনুযায়ী দক্ষ ও মানব সম্পদ তৈরিতে কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে যুগোপযোগী কারিকুলাম প্রবর্তনের মাধ্যমিক পর্যালোচনা করা শুরু করেছে এনসিটিবি। 2027 সালের ষষ্ঠ শ্রেণীতে চালু হবে নূতন কারিকুলাম। পর্যায়ক্রমে প্রতি বছর একটি ক্লাসে চালু হবে নূতন শিক্ষাক্রম। শিলা বেগম নামে এক অভিভাবক, বাচ্চারা 12 গিনিপিঠে হচ্ছে, শিক্ষাক্রমের পদ্ধতি পরিবর্তনের আমরা সম্ভাবনার ভুক্তভোগী। সিফাত নামে এক অভিভাবক বলেছেন, বিদেশের অনুকরণে নূতন কারিকুলাম করা যাবে না। এতে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে অগ্রাধিকার যেন দেয়া হয়। আরও জানা যায়, এনসিটিবি চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, এবছর যারা নবম শ্রেণীতে তারা 2027 সালে গিয়ে এসএসসি পরীক্ষা দিবে। ফলে 2012 সালের শিক্ষাক্রম 2027 সালে পর্যন্ত অটোমেটিক যাচ্ছে। 2027 সালে টার্গেট করে নতুন শিক্ষাক্রমের জন্য অভ্যন্তরীণ যেসব কাজ রয়েছে সেগুলো শুরু হয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করেই মূল্যায়নসহ কারিকুলামের নানা দিক চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস.এম. হাফিজুর রহমান বলেন, একটি ছাত্র A+ পাওয়া মানেই সবসময় ভালো কারিকুলামের রিফ্লেকশন না। যে প্রত্যাশা নিয়ে কারিকুলাম তৈরি করা হয় সেই প্রত্যাশাগুলো যেন শিক্ষার্থীরা অর্জন করতে পারে, এজন্য মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। কারিকুলাম কেন মতাদর্শ চাপিয়ে না দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ এই শিক্ষাবিদদের।